তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেছেন, তিনি মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন। আমাদের কাছে নবী কোনদিন আমি পৃথিবীর জমিনের ভিতর থেকে চলে যেতে চলছি, আমি পৃথিবীতে কোনো টাকা পয়সা রেখে গেলাম না, আমি পৃথিবীতে কোনো সোনা রূপা রেখে গেলাম না, না দিরহাম রেখে গেলাম, না দিনার রেখে গেলাম। আমি একটা জিনিস রেখে গেলাম, তিনি এলেম। এই এলেমটা পৃথিবীর জমিনে ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া, পৃথিবীর জমিনে যারা হাক্কানি উলামা, পৃথিবীর জমিনে যারা আমলদার উলামা, পৃথিবীর জমিনের ভিতরে যারা হক আলিম, তারা হচ্ছে সমস্ত আম্বিয়া কিরামের ওয়ারিস। তাহলে নবীর যারা ওয়ারিস, তারা নবীর দ্বীনের মিশন পৃথিবীতে চালাবে। তাই তো আমরা ওস্তাদদের কাছে শিখেছি, আজ ওস্তাদদের কাছে মাসলা শিখেছি, তাদের কাছে আমরা শুনতেছি এই যে কথা বলি, আজকে আমরা জানতেছি, চলতেছি, শুনতেছি, যাইতেছি, আমরা মৌলভী সাহেবের কাছে, মাওলানা সাহেবদের কাছে, মুফতি সাহেবের কাছে আমরা কথা বলেন শুনে নেই। হয়তো এমন একটা জালসাতে এমন একটা কথা আপনারা ভাবতে পারবেন না, অথচ কথাটা চলে আসবে, ভাবতে পারবেন যে জীবনেই কথাটা শুনিনি, যদিও শুনেছি মনে নাই। এরকম কথা কোন দিন কোন কথা কোন থেকে বেরিয়ে যাবে, আমাদের জন্য উপকারের যথেষ্ট হয়ে যাবে। আমি একটা মিসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরাম নবীর সম্মুখে আছে, মদিনাতুল মুনাওয়ারার মসজিদের কাছে। ঘটনাটা জোহরে ছিল না, আসরে না, মাগরিব না, এশা। এই ঘটনা হাদিসের ভিতরে লেখা নাই, তবে সাহাবা কেরামের বৈঠক চলছে, হাদিসের ইবারতে বোঝা যায়। বলবেন কেমন করে বললে? বুখারী শরীফের হাদিসটা একটু গুরুত্ব করে শুনুন, বুঝতে পারবেন। আমার মা কোনো ভালো করে শুনে নেবেন। নবীর সম্মুখে অজস্র সাহাবী আছেন। আল্লাহর নবীর নামের সময় একটা বাক্য বললেন, এই সাহাবী, এই আয়াযু আহাদুকুম আইয়াকরা বিসুলুসিল কুরআনি ফি লাইলা। আল্লাহ সাল্লাল্লাহু সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, হাদিসটা বুখারী মুসলিম। এই সাহাবী, এই তোমাদেরকে একটা কথা বলছি, ভালো করে শুনে নাও। কি হুজুর? তোমরা কি কেউ আছো রাত্রে যখন বিছানায় শুয়ে যাবে, তখন তোমরা পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে বিছানায় শুয়ে যাবে? এরকম কি তোমাদের মধ্যে কেউ আছে? কেউ কি আছে রাত্রে বেলায় কোরআনের 3 ভাগের 1 ভাগ শুয়ে তেলাওয়াত করে তারপরে বিছানায় যাবে? এটা কি তোমাদের মধ্যে কেউ আছে? আচ্ছা ভাই, একটা কথা শুনেন, এই কোরআনের কারিমটা কয় পারা? এটা তো জানেন, কয় পারা? 30 পারা। 30 পারা, 30 পারা কোরআন। আজকের বৈঠকে যদি বলা যায় কে কে কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, হাত তোলেন। এরকম কথা বললে দেখবো 50% লোকের হাত উঠবে না, হয়তো 10% লোকের হাত উঠে যাবে, 5% লোকের হাত উঠে যাবে। আমরা কোরআন পড়া পৃথিবীর জমিনের ভিতরে শিখি নাই। এরকম হাজার হাজার মানুষ আজকে জমিনের ভিতরে আছে কিনা? কোরআন পড়া শিখি নাই, কোরআন পড়তে পারি না, এরকম লোক আমাদের গ্রামে আছে কিনা? চলে বলে অনেক আছে যারা কোরআন পড়া শিখিনি। আমরা নামাজ পড়ি, ঠিক আছে, দোয়া দুরূদ কিছু শিখেছি, চলছি, কিন্তু কোরআন পড়া জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তোমাদের মধ্যে কে কেউ আছে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পৃথিবীর জমিনের ভিতরে রাত্রি বেলায় তেলাওয়াত করবে? তোমাদের মধ্যে কি এমন কেউ আসেনি? রাবী নিজেই বর্ণনা করলেন, ফাশাক্কা যালিকা আলাইহিম। আল্লাহর নবী যাদের কাছে বলছিলেন, তাদের উপরে এই আমলটা বিরাট বড় ভারী হয়ে গেল। প্রশ্ন যদি করেন কেন ভারী হলো, ভারী কেন হবে না? 30 পারা কোরআন, 3 ভাগের 1 ভাগ কয় পারা হবে? 10 পারা। তাহলে সারাদিন মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবা কেরাম বিভিন্ন জায়গাতে কাজ করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়িতে চলে এসেছে, হয়তো মাগরিব এশার নামাজ পড়ে বাড়িতে কিছু যাবে, কিছু খানাদানা করবে, বিছানায় শুয়ে যাবে, তখন কেমন করে 10 পারা কোরআন তেলাওয়াত
সালাওয়াত করে বিছানায় যাবে। সাহাবীদের জন্য বিরাট কঠিন হয়ে